কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে দুই সেনার মাঝে রথে দাঁড়িয়ে অর্জুন কাঁপতে থাকেন। তিনি নিজের আত্মীয় স্বজন গুরু ভীষ্ম ও আচার্য দ্রোণকে প্রতিপক্ষরূপে দেখে বিষণ্ণ হন। কাঁপা কণ্ঠে তিনি শ্রীকৃষ্ণকে বলেন, মাধব, আমি এই যুদ্ধ করতে পারব না। এদের রক্ত দেখে আমার মন ভেঙে যাচ্ছে। জয় পেলেও যদি আপনজন না থাকে তবে সে বিজয়ে কী লাভ? শ্রীকৃষ্ণ শান্তভাবে উত্তরে বলেন, পার্থ, তুমি নিজের কর্তব্য ভুলে যাচ্ছ। ধর্মের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধ করা থেকে পিছু হটা এক যোদ্ধার জন্য পাপ। শরীর নশ্বর, আত্মা অজর অমর। যাদের তুমি মারছ তারা দেহমাত্র, আত্মা নয়। অর্জুন দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলেন, তবুও হৃদয় বিদীর্ণ হচ্ছে। তুমি বলো, আমি কি করব? শ্রীকৃষ্ণ মহাবিশ্বরূপ ধারণ করে বলেন, আমি সময়, সমস্ত কালের গ্রাসকারী। এই যুদ্ধ তোমার হাত দিয়ে শুধু সম্পন্ন হবে, কারণ তুমি ধর্মের পথে আছো। এখন সিদ্ধান্ত তোমার, কর্তব্যে অটল থাকবে না মায়ায় আটকে পড়বে। অর্জুন দৃঢ় হয়ে বলেন, গোবিন্দ, আমি তোমার শরণে। তুমি যা বলো আমি তাই করব।